ভিউয়ার্স, আজকে আমি আমার গার্ডেনের আপডেট দিব। লাস্ট নাইট এত সুন্দর বৃষ্টি হয়েছে, তো এখন আমি দেখালাম আপনারা সাথে করিয়া। প্লিজ আপনারা দেখুক। ওই দেখুন আলুর গাছটা, এটার তলে আমি প্রচুর মাটি দিছি, দেখছেন। এখন আলুর গাছটা আসলে প্রচুর জোর আছিল। আমি কিছু আগাছা বাছাই করবো তলে। দেখুন দেখুন এটা কিতা উঠছে, এটা আগাছা। ওই দেখুন আগাছা আছে, আগাছা কিছু বাছাই করে গাইলে ভালো হইব। হাঁটতে কোনো আগাছা নাই। আচ্ছা, এখন আমি দেখালাম আপনারা। ওই দেখুন যে সুন্দর উঠছে। আর গতকালকে যে বাতাসে পড়ছে, বাতাসে যখন হাঁটতে গেছিলাম, বাতাসে পড়ছে, তখন এই ডালটা নিয়ে আসছি। কারণ ওই দেখুন ওই লতগুলা এভাবে খালি বাইতে থাকবো। তো এই ডালটা বাইর থেকে হাঁটতে গেছিলাম যখন, তখন নিয়ে আসছি। আর এই ডালটা এই গাছের নিচে দিলাম। এখানে ওই দেখুন এটা হইল গিয়ে আগাছা। আর এটা একটা টমেটোর প্লান্ট সরাই নিব, এটাও আগাছা সরিয়ে নিলাম। আর কোনো আগাছা আছে না, এই যে আগাছা, এই আগাছা সরিয়ে নিলাম। আর এটা একটা টমেটোর প্লান্ট আর একটা রাঙ্গার প্লান্ট। এগুলা থাক, এগুলা সরাবো না, এগুলা সরাই নেই। যে একটা বানান ওই এখন এভাবে একটু রোদ লাগবে, তখন খুব ভালো লাগবে। আর এই দেখেন আমার গাছটা, এটা হচ্ছে অপারজিনের গাছ। অপারজিন ইজ অলরেডি গিভিং ফ্লাওয়ার, অ্যান্ড ফ্লাওয়ারের মুখেও একটু একটু দেখছি আসছে। ধরেন আমি দেখাই, দেখুন আসছে একবারে। এগুলায় অপারজিন সহ গুলায় না, অপারজিন সহ আসে দেখতেছি সাদাগুলায়। ওই দেখুন এগুলায় ফুল আসে না, সাদা হয়ে একবারে মুখের মধ্যে ইয়ে নিয়ে আসে, অপারজিন নিয়ে আসে। আর অরেঞ্জ বেগুনি কালারের অপারজিন গাছগুলায় ফুল আসে পরে অপারজিন ধরে। এইটাই দেখলাম অন্যরকম ডিসকভারি। এটাই ফুলের মুখেই অপারজিন সহ চলে আসে। এখানে আমি আরেকটা ওইভাবে দেখছি, কোথায় গেল এটা। ওকে, সো আমি জানি না, এটা ডিফারেন্ট হয়তো, আগে লক্ষ্য করি নাই, এবার খেয়াল করছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এই যে দুইটা পাতা, এটা মনে হয় কেটে দিলে আমার জন্য ভালো হবে। এই দুইটা কেটে দেবো, তাইলে ভালো এয়ার ফ্লো হবে। এই যে এখানে কেটে দিলাম, এই যে কেটে দিলাম। দেখুন এখন একটু ভালো এয়ার ফ্লো হবে, বুঝছেন। এইটাও কেটে দেই নাকি, এটাও কেটে দিই। এই যে নিচের আরেকটা আছে, এটাও কেটে দেয়। এখন একটু ভালো এয়ার ফ্লো হবে। আর এখানে মাটিকে একটু নাড়াচাড়া করে দেবো। আর এখন এইটার ম্যাজিক দেখেন, সুন্দর হল না? এখন যখন রোদ লাগবে তখন গাছটা ভালো হবে, আরও ভালো হেলদি হয়ে উঠবে। এই যে দেখেন এখানে এই নিচ থেকে এই যে দেখেন ইয়েগুলো আসছে, ওই শসা, দেখুন শসাগুলো আসছে মুখে ফুল নিয়ে সব ফ্লাওয়ার সবগুলো আসছে, এসে গেছে। ও দেখেন একটাও কিন্তু মেল নাই, মেল ফ্লাওয়ার দেখেন, সবটা ফিমেল ফ্লাওয়ার। তো জানি না টিকবে কিনা, তবে মনে হচ্ছে তো আসতেছে, টিকতে পারে ইনশাল্লাহ। দেখি কি হয়, আমি অবশ্যই আপডেট দেবো। এই যে এখানে সবগুলা দেখেন শসা সহ ফ্লাওয়ার এসেছে। ওই দেখেন সবগুলাই শসা সহ ফ্লাওয়ার। মেবি আই এম লাকি দিস টাইম, ইনশাল্লাহ। এখন এখানে আর কিছু করব না, এখানে অলরেডি ক্লিন করে দিয়ে দিয়েছিলাম, তো এটা ঠিকই পরিষ্কার আছে। তো এখন আমি দেখতেছেন এই যে গাছগুলো, এটা আমার ননদ আমাকে দিয়েছে সিয়ানার স্কুলের ইন্টারন্যাশনাল ফেয়ারের জন্য। তো এগুলো আমি স্কুলের ফেয়ারে নিয়ে যাব। আপনাদের কারো পছন্দ হলে জানাবেন। এবং আমার কাছে আরও আছে, এবং এই গাছগুলোর নামটা কি আমি জানি না, তবে যত্নের জন্য নিয়ে আসছি। দেখুন জয়ের বাহির হয়ে গেছে, এখানে আরও একটু মাটি দেবো, আর একটু মাটি দেবো। এগুলা খুব সহজ। এই যে আমার ননদ নিয়ে আসছিল, এই যে দেখুন কী সুন্দর জয়। আর এগুলো আর জড়গুলা কিন্তু অনেক গুছা, তাই আমি লাগিয়ে দিয়েছি এখানে। এটা প্রৌতর, কিন্তু ওই যে নিচের পাতাগুলা
একটু ছিঁড়ে দিই, আজকে ছিঁড়লে কিচ্ছু হবে না, গাছটা একটু স্টেবল হয়ে গেছে। যতটুকু নিট অ্যান্ড ক্লিন হয়েছে ইনশাল্লাহ। এটা মরিচের গাছ, এটা অনেক ঝাল মরিচ, নাগা মরিচের মতো এটা। এটাকে নাও আই টাইডি আপ উইথ দ্য লুক এট দিস তার দিয়ে বেঁধে দিছি। নাও আই এম গোয়িং টু ব্রাঞ্চগুলো একটু ভেঙে দেব, মানে এয়ার ফ্লোটা ভালো হবে। আচ্ছা, এই যে দেখেন এই গাছটা খুব ডেলিকেট, আমি জানি না এত ডেলিকেট হইল কীভাবে। আর এখন একটু ক্লিন হয়েছে, আরও দুই একটা পাতা আমি পরিষ্কার রাখে দিছি, এটা থেকে কম্পোস্ট হয়ে যাবে। এখন আমি একটু দেখাই, আরও এই যে এই ধানটা কোনো দরকার নাই, জুতা খালি গাছ পরিষ্কার হয়েছে। এখন দেখছেন গাছ খুব পরিষ্কার হয়েছে, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার। টমেটো একটা চলে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে আরও দেখাইম ইনশাআল্লাহ। গাছে প্রচুর রেইন আর পানি পাইছে, তারপরেও একটু পানি দিতে হবে আমাকে, আর রোজগুলায় প্রচুর পানি লাগে, তখন সব পানি খাই দিছে। এটা আর লেমন গাছেও মাশাআল্লাহ, লেমন গাছেও দেখেন আরেকটা ফুল আইছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন আরেকটা ফুল আইছে। ও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওই যে আরও ফুল আসছে মাশাআল্লাহ। আর এই লেমনটা এত বড় হয়েছে, বড় হইতেছে। তো একে আজকেও আবার আমাকে খাওয়া দিতে হবে, কারণ ফ্রুট আসতেছে, এখন আমাকে প্রচুর খাওয়া দিতে হবে গাছ ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই রাখি, আগামী কাল আবার আপলোড দিব না, আপনাদেরকে ওই লেমন গাছটা দেখাই, লেমন গাছটা, বাংলাদেশি লেমন গাছটা।